পাওয়ার জন্য অন্যায় বিবেচনা হারিয়েছেন। এটা হচ্ছে পার্থিব জীবন, এটা হচ্ছে ধোঁকার সম্পদ। আপনি ধোঁকার মধ্যে রয়েছেন, অতএব ফিরে আসার চেষ্টা করুন। আপনার কবরকে সুন্দর করতে হবে, আপনি ফিরে আসার চেষ্টা করুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের কোন অংশ ধরে অথবা কাঁধ ধরে অসহায়ের মতো বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আওয়াবিরুস সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, পৃথিবীতে তুমি অপরিচিত অথবা পথযাত্রী না জীবন যাপন করো, আর প্রতিনিয়ত নিজেকে কবরের সদস্য মনে করো। আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ আপনাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ আপনাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আর বোঝা যাচ্ছে মানুষ মরবে, মরলে মানুষের কবর হবে। এখন মৃত্যু কিছুক্ষণ পরে আপনার কবর, তো কবরের জন্য আপনার কি প্রস্তুতি রয়েছে? আল্লাহর নবী তো ইবনে ওমরকে বলছেন, তুমি অপরিচিত অথবা পথযাত্রী নয় জীবন যাপন করো। অপরিচিত মানে আপনার অত পরিচিতি প্রয়োজন নেই। আপনি যে মুসলিম, এখানে আপনার কি সম্মান আর কি অপমান, এটা বিবেচনা করে আপনি চলবেন না। কে আপনাকে অপমান করলো, কে সম্মানী ঘোষণা করলো, এটা নয়। তবে আপনাকে মুসলিম হতে হবে। পরিচিতি দেখাতে গিয়ে আপনি দুর্গা পূজার সভাপতি হন, দুর্গা পূজা আপনার ছবি থাকে, আপনার অত পরিচিতির প্রয়োজন নেই। এই পরিচিতি লাভ করায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। পথিক যেমন পথ চলতে চলতে কিছু সময় বিশ্রাম করে আবার থাকে না, এইরকম জীবন হচ্ছে মানুষের জীবন। অতএব ফিরে আসার চেষ্টা করুন। প্রত্যেক মানুষের ইহকালের কাজের ফলাফলের উপর ভিত্তি করে তার পরকালের স্থান নির্ধারণ হবে। যার সৎ কর্মের পরিমাণ বেশি হবে তাকে জান্নাত প্রদান করা হবে, যার অসৎ কর্মের পরিমাণ বেশি হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকওয়ার ক্ষেত্রে খারাপ বর্জন করার উদ্বুদ্ধ করে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। এভাবে তাকওয়ার মাধ্যমে খারাপ বর্জন এবং ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। এরই প্রেক্ষিতে মানুষকে আল্লাহ জান্নাত দান করেন আর জাহান্নাম হতে মুক্তির ঘোষণা দেন। মহান আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি নিজ পবিত্র হতে বিরত থাকে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে ভীত হয়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজ পবিত্র অনুসরণ হতে বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য মূলত জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ায় যাবে কে? যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে ভীত হয়, নিজ পবিত্র হতে বিরত থাকে। আপনি কি সামান্যতম ন্যূনতম চেষ্টা করেন পবিত্র হতে বিরত থাকা? ওই যে আপনাকে দেখা যায় বিভিন্ন নারীর সাথে ফোনালাপ করতে, ওই যে আপনার মোটরসাইকেলে দেখা যায় ভিন্ন নারী বেগানা নারী, আপনি কি কখনো ফিরে আসার চেষ্টা করেন? আপনি কি কখনো আল্লাহর ভয়ে ভীত হন? আপনি কি কখনো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই ভয়ে চলেন? আপনাকে দেখা তো যায় না, আপনি এই কুপবিত্র অনুসরণতে বিরত হন। এগুলো নোংরা আচরণ। জোর শোনো, প্যান্টকে টাকনোর উপরে ওঠানোর চেষ্টা করো, এগুলো হচ্ছে পবিত্র পূজারী, এগুলো নোংরা আচরণ। তওবা করে ফিরে আসো, তাহলে জান্নাতুল মাওয়া হবে ইনশাআল্লাহ। তাকওয়ার মাধ্যমে মানুষকে আল্লাহ রিজিক দানের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আল্লাহকে ভয় করে চলে এদেরকে আল্লাহ রুজি দিবেন। সুদ লাগবে না, ঘুষ লাগবে না, দুর্নীতি লাগবে না। শুধু আল্লাহকে ভয় করলে আল্লাহ তোমার চলার পথকে সহজ করে দিবেন। মহান আল্লাহ বলেন,
মহান আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার চলার পথ সহজ করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে তাকে রিজিক প্রদান করেন, রুজি দেন যা সে কল্পনা করেনি। যুবক, তুমি যৌতুক নেওয়ার পরিবর্তে আল্লাহকে ভয় করো। যৌতুক নিয়ে বিবাহ করতে হবে কথা নয়, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে যৌবন দমনের লক্ষ্যে, যৌবন দমন করার লক্ষ্যে, দৃষ্টি নিচু করার লক্ষ্যে বিবাহ করো। যুবক, তোমার যৌতুক লাগবে না, তাহলে আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন, তোমাকে এমন উৎস থেকে রুজি প্রদান করবে যা তোমার কখনো কোনোদিন কল্পনায় ছিল না। ওয়ালাউ আন্না আহলাল কুরআন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত, ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম, এবং তাকওয়া অবলম্বন করত, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের দ্বার উন্মুক্ত করে দিতেন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি ঈমান আনয়ন করেন, যেগুলো ঈমানের শর্ত রয়েছে, ঈমানের শর্ত পূরণ করে যদি আপনি ঈমান আনয়ন করতে পারেন এবং আল্লাহকে ভয় করে চলতে পারেন, তাহলে আসমান আর জমিনের দ্বার আল্লাহ উন্মুক্ত করে দিবেন। কে কত কি খাবে, কে কত কি নিবে, এটা আল্লাহ উন্মুক্ত করে দিতেন। মূলত আল্লাহকে মানুষ ভয় করতে চায় না, মানুষ গর্ব অহংকার নিয়ে থাকে, অথচ আদম সন্তানের কোনো গর্ব অহংকার নেই, অথচ আদম সন্তানের কোনো গর্ব অহংকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পিতা একজন। আলা ফাজলালি আরবিন আলা আজমিন, আরবদের কোনো সম্মান নেই আজমিদের উপর, ওয়ালা আলি আজমিন আলা আরবিন, এবং আজমিদের কোনো সম্মান নেই আরবিদের উপর, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ, এবং লাল রঙের মানুষের কোনো সম্মান নেই, মর্যাদা নেই কালো রঙের লোকের উপর, ওয়ালা আলি আহমার ওয়ালা আলি আসওয়াদ আলা আহমার, এবং কালো রঙের লোকের কোনো মর্যাদা নেই, সম্মান নেই লাল রঙের লোকের উপর, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়াই হচ্ছে মর্যাদার মাধ্যম। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী যে তাকওয়াশীল, যে আল্লাহকে ভয় করে, সে মূলত আল্লাহর কাছে বেশি সম্মানী। আপনার লাল চামড়া দিয়ে সম্মান অর্জন করা যায় না, কালো চামড়া দিয়ে সম্মান অর্জন করা যায় না, আরবের লোক হিসাবে সম্মান অর্জন করা যায় না, আরবের বাইরে যারা আছে এদের সম্মান অর্জন করা যায় না। তবে একমাত্র আল্লাহর ভয় তাকওয়া, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই জন্য পূর্ণ মাত্রায় আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহকে সর্বদা সবসময় ভয় করার চেষ্টা করুন, গোপনে প্রকাশ্যে অন্ধকারে সবসময় আল্লাহকে ভয় করুন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এটা আল্লাহর নবী বিদায় হজের খুতবায় একথা বলেছেন, আল্লাহর ভয়ের পরে অতএব সালাত আদায় করার চেষ্টা করুন। আল্লাহর ভয়ে ভীতি হয়ে সিজদায় লুটিয়ে পড়ুন, সময় একেবারে কম।